হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস শিক্ষক মণ্ডলী কর্তৃক আজকে ছাত্রছাত্রীদের জন্য এই অনলাইন ক্লাস। আজকে সপ্তম শ্রেণী গণিত বিষয়। আমি তোমাদেরকে গসাগুর কয়েকটি অঙ্ক আজকে নিয়মাবলী দেখাবো। এই গসাগু করার আগেই তোমাকে যে কাজটা জানতে হবে, কমন আর মিডল টার্ম ফ্যাক্টর, সেই দুটো জিনিস আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন আমার একটা s স্কয়ার প্লাস 7x প্লাস 12f s স্কয়ার প্লাস 9x প্লাস 20, এই দুইটা রাশি s স্কয়ার প্লাস 7x প্লাস 12f s স্কয়ার প্লাস 9x প্লাস 20 দুইটা রাশি। এই দুইটা রাশি আমাকে প্রথম রাশি সমান s স্কয়ার প্লাস 7x প্লাস 12f, এই জিনিসটা, এই উৎপাদকটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, সেটা বোঝা যাবে চলকের উপর যদি পাওয়ার থাকে। এখানে একটা চলক থাকবে, এখানে দুইটা চলক x স্কয়ার, এখানে একটা চলক x। পাশের সহগ যাই থাকুক না কেন, আমার পাশের সহগের সাথে তুলনা করব না, s স্কয়ার আর x থাকবে। অর্থাৎ প্রথম রাশিটা থাকবে ডাবল এবং মাঝখানের রাশিটা থাকবে সিঙ্গেল এবং একটি ধ্রুবক পদ থাকবে। যদি এইভাবে হয় তাহলে এই উৎপাদকটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। কিভাবে হবে তুমি পাশে দেখতে পারো। আমি 12কে যদি উৎপাদক করি 1 গুণ 12 অথবা 4 গুণ 3 অথবা 6 গুণ 2, এই তিনটি উৎপাদক 12কে যদি আমি গুণনীয়ক করি এই তিনটে উৎপাদক পাবো। এই তিনটে উৎপাদকের মধ্যে যেহেতু এগুলো সবগুলো প্লাস যোগ অঙ্ক, এই তিনটে উৎপাদকের মধ্যে কোন দুটো সংখ্যা যোগ করলে 7 হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। এখানের মধ্যে 4 আর 3 যদি যোগ করি তাহলে 7, তাহলে আমার মধ্যপদের সাথে মিলে যখন যায় তখন আমি এটা 4x প্লাস 3x প্লাস 12, এখান থেকে আমার রেজাল্ট এসে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো, যখন একটা উৎপাদক মিডল টার্ম ফ্যাক্টর হবে তখন আমার শেষ ধ্রুবক পদটিকে গুণ করে করে তার ঝুঁকি বাইর করতে হবে। তাই 12 করলে 1 গুণ 12, 4 গুণ 3, 6 গুণ 2, এই জুটিগুলো থেকে যেই দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানেরটা মিলবে সেটাকে আমি বেছে নেব। তাহলে 4 আর 3 যোগ করলে পাচ্ছি আমার 7। তাহলে আমি এই দুইটা জিনিসের মধ্যে 7x কে ভেঙে 4x প্লাস 3x করলাম। যদিও তোমাদের উদাহরণের মধ্যে এটাকে ব্র্যাকেট দিয়ে আর একটা লাইন তোমাদেরকে দেখানো হয়েছে 4 প্লাস 3 দিয়ে, আমি সেই দিক দিয়ে না গিয়ে আরেকটু সরাসরি সহজভাবে বোঝার জন্য আমি এই সরাসরি এই লাইনটা, দ্বিতীয় লাইনটা দেখালাম। দ্বিতীয় লাইন থেকে তোমার দুইটা থেকে আমার কমন যাচ্ছে। কমন জিনিসটা আমি আগেই বলেছিলাম যে আমার গসাগু করার আগে কমন এবং মিডল টার্ম ফ্যাক্টর অথবা সূত্রের মাধ্যমে যে কোনো কিছু প্রয়োগ করা তোমাকে জানতে হবে। তাই এই দুটো জিনিস থেকে আমি যদি x কমন নিয়ে ফেলি, কমনের অপর নাম হচ্ছে ভাগ করা। কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করবে। আমি s স্কয়ার কে x দিয়ে যদি ভাগ করি তাহলে x পাচ্ছি, 4s কে যদি x দিয়ে ভাগ করি তাহলে 4 পাচ্ছি। তারপর চিহ্নটা রাখবো। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমি এখান থেকে x কমন নিয়েছি কারণ এখানে x আছে এখানেও x আছে, এজন্য কমনটা নিয়েছি। কিন্তু এখানে x আছে এখানে আর x নাই, আমি কমন নিতে পারবো
পারবো না, আমি নিতে পারবো 3কে, কারণ 3 দিয়ে 12কে ভাগ যায়। তাহলে x প্লাস 3 দিয়ে যদি 12কে যদি আমি ভাগ করি তাহলে পাবো 4। তাহলে কি দেখালো, এই উৎপাদকটা করার পরে ব্র্যাকেটের মধ্যে রাশিটা মিলে যাবে, এবং রাশি মিলানোর জন্য এই কাজটা করা হয়েছে। তাই আমি দুইটা রাশির বদলে লিখবো x প্লাস 4 আর ব্র্যাকেটের বাইরে আছে আমার x প্লাস 3। আমার প্রথম রাশির উৎপাদক অঙ্ক শেষ। এবার আমি দ্বিতীয় রাশিতে যাব। ওকে, আমি দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশি হচ্ছে আমার s স্কয়ার প্লাস 9x প্লাস 20। দ্বিতীয় রাশির মধ্যে আমার ধ্রুবক পদ আছে 20। তাহলে আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করি। 1 গুণ 20, 1 গুণ 20, আর কি পাই 2 গুণ 10, আর কি পাই 5 গুণ 4। তাহলে এখানেও আমার 3টা জুটি এসে গেল। আমার কাজ হচ্ছে মধ্যপদকে ভেঙে 2টা পদ করব। 2টা পদ করতে গেলে আমাকে আগে শেষে যে ধ্রুবক পদ আছে সেটাকে আমাকে তার গুণনীয়ক কি কি আছে সেগুলো বের করতে হবে। তাহলে 20 কে প্রথমে গেল 1 গুণ 20, 2 দিয়ে গেলে 10 গুণ 20, 5 দিয়ে গেলে 4 ভাগ 20। তাহলে আবার কোন জুটিটা যোগ করলে আমার 9টা হচ্ছে, আমার জুটি যোগ করলে হচ্ছে 5 আর 4। তাহলে এখানে আমি লিখব 5x প্লাস 4x। s স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 is equal to x যখন কমন নেব x প্লাস 5 যোগ 4 যখন কমন নেব x প্লাস 5, x প্লাস 5 দুইটা মিলে একটা বাইরে আছে x প্লাস 4। তাহলে আমার দ্বিতীয় রাশির মধ্যে আমি এটাকে কাজ করে s স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, দুইটা থেকে x কমন নিলে x প্লাস 5 আর 4 যদি কমন নিয়ে x প্লাস 5, তাহলে x প্লাস 5 দুইটা মিলে একটা, আর একটা হচ্ছে বাইরে x প্লাস 4। তাহলে এই উৎপাদকটা কাজ করে পেলাম আমি এটা। এখন যেহেতু গসাগুর কথা বলছে আমাকে, তো আমি করব নির্ণয় গসাগু সমান, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর রূপ হচ্ছে, সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমার যতগুলো রাশি থাকবে তার মধ্যে যেগুলো মিল আছে সেটাকেই নেব। তাহলে এই দুইটা রাশি এবং এই দুইটার মধ্যে আমার মিল আছে x প্লাস 4। তাহলে আমার গসাগুটা হবে x প্লাস 4 এবং এটা হবে আমার উত্তরের, আমার আনসারটা হলো x প্লাস 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে যদি প্লাস দিয়ে যদি কোনো রাশি থাকে তাহলে প্লাস দিয়ে দিলে একটা সহজ হয়। আমি এটাকে গুণনীয়ক বাইর করব, শুধু যোগ অঙ্ক হবে। আর যদি এটাতে যদি মাইনাস হয় তাহলে সেটা যোগ বিয়োগের মধ্যে বোঝা যাবে। আমি একটা দেখাবার চেষ্টা করবে এই অঙ্কটার পরে। এই দ্বিতীয় রাশি হবে, তোমরা যারা মিডল টার্ম ফ্যাক্টরকে এই যেটাকে ইংরেজিতে বলে MTF, মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ মধ্য রাশিকে ভেঙে দুইটা করে উৎপাদক বাহির করা। তাহলে আজ এই গসাগু অঙ্কটা গেল। আমি আজকে একটা মাইনাসের মিডল টার্ম ফ্যাক্টর দেখি আজকে পাঠটা শেষ করব, এবং তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। যেমন s স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, s স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। আমি এই উৎপাদকটা যেহেতু মাইনাস আছে
আমার কাজটা হবে কি 10 10 যখন আছে আমি 10 কে করব 1 গুণ 10, আবার 2 দিয়ে যদি করি 2 গুণ 5, এই ছাড়া আমার আর উৎপাদক হচ্ছে না 10 কে। এখন আসো আমার এখানে আছে 3, তাহলে আমাকে অবশ্যই 5 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমি রেজাল্টটা দেব, এখানে কি চিহ্ন বসাবো, 5 এর আগে প্লাস নাকি মাইনাস সেটা চিহ্ন বসাবো এই চিহ্নটার উপর ভিত্তি করে। আমার 3 এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমি ব্যবহার করব, ব্যবহার করে বড় সংখ্যাটা লিখে ফেলব। বড় সংখ্যাটা লিখে 5x - 5x থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমাকে অবশ্যই প্লাস ধরতে হবে। এটাই হচ্ছে। আমি আবার তোমাদের সুবিধার জন্য আবার বলছি, এখানে মাইনাস আছে তাতে কোনো সমস্যা নেই। আমার এই 10 কে আমি উৎপাদক বাইর করব, 1 গুণ 10 2 গুণ 5, কোন দুটিকে যোগ অথবা বিয়োগ করলে 3 হচ্ছে, 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 5 আর 2 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে আমার আছে 3। তাহলে এদিকে মাইনাস, তাহলে আমি মাইনাস বসিয়ে বড় সংখ্যাটা সেখানে লিখে দেব, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বড় সংখ্যাটা লিখে দেব। এখন এই 5 থেকে 2 আমাকে কি করতে হচ্ছে, বিয়োগ অঙ্ক করতে হচ্ছে। তো আমার 5 এর সাথে আছে মাইনাস, আমাকে অবশ্যই প্লাস দিতে হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করা হয়, তাহলে এর জন্য প্লাস 2x। তাহলে আমার এখানে দাঁড়ালো x - 5 প্লাস 2 যদি কমন নিই x - 5, তাহলে আমার x - 5 x plus 2, এই দুটো হচ্ছে আমার রেজাল্ট। তো আমি যেহেতু এটা একটা উৎপাদক করছি যে তোমার সৃজনশীল অঙ্কের মধ্যে, এজন্য গসাগুর একটা উত্তরের মধ্যে তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, উৎপাদক বলতে কি বুঝি? উৎপাদক বলতে এটাই সূত্র মনে রাখার জন্য, এটা একটা রাশি, একটা রাশি থেকে আমি পেলাম দুটো রাশি। তো কোন একটি রাশি যদি 2 বা ততোধিক রাশি গুণফলের সমান হয়, এটা গুণ করলে আমি এটা পাবো। কোন একটি রাশি যদি 2 বা ততোধিক রাশি গুণফলের সমান হয়, ওই দুটি রাশির মধ্যে শেষোক্ত রাশিটিকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। আবার দেখো, কোন একটি রাশি যদি 2 বা ততোধিক রাশি গুণফলের সমান হয়, তবে শেষোক্ত রাশিটিকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। এটা হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানমূলক। তো আগামী ক্লাস আবার হবে, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এবং অনলাইন ক্লাস স্কুল কর্তৃক দক্ষিণাঞ্চল নোরামচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃক যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের রুটিন আছে, রুটিনটা সংগ্রহ করে সেই সময় অনুযায়ী তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।